ধরে যায়। এখন আমরা আমাদের বাসায় সবাই ভরপুর লোক, যেহেতু বন্ধ ছিল সবাই আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বাইরে সবাই আগে জীবন সেভ করার চেষ্টা করছি। এখন এই 10 মিনিটের মাথায় এই পাশে যা ছিল আমাদের রুমের কিছুই নেই, আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখেছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি যে 20 লাখের মতো ক্ষতি হতে পারে। ওই কারেন্টের লাইন পড়ার থেকে 2 মিনিটের মধ্যে কালো ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে, 2 মিনিটের মধ্যেই। তো আমি বাসায় সেই মুহূর্তে আমি একাই পুরুষ মানুষ। এখন আমার ওই মুহূর্তে আমার মাথায় আর কোনো কিছু আসতেছিল না। আমার মাথায় এতটুকু আসতেছিল যে আমার বাসায় 6 থেকে 7টা ছোট ছোট বাচ্চা, আমার মা, আমার ভাবি, আমার বোনেরা, আমার মাথায় যে আমার সব বাচ্চা কাচ্চা এবং আমার ফ্যামিলি মেম্বারকে বাঁচাইতে হবে। এবং ঘটনা ঘটার আনুমানিক 15 থেকে 20 মিনিট পর ফায়ার সার্ভিস আসছে। ততক্ষণে মোটামুটি আমাদের এই যে দেখতেছেন এই যে অবশিষ্ট অংশ ছিল ভাই 55 থেকে 60,000 মতো ছিল, আর মালামাল ছিল কম হলে 5-7 লাখ টাকার মালামাল ছিল ভাই, সব ছাই হয়ে গেছে ভাই। সরকার যদি এই জায়গায় ভাই আমাদের নজর না দেয় তাহলে তো আমাদের বুদ্ধি নেই ভাই, করার কিছু নেই। তো আপনার মাধ্যমে সরকার কাছে রিকোয়েস্ট করতেছি যাতে একটু আমাদের যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে তাদের প্রতি যেন একটু সুনজর দেয়। বাড়ির থেকে আসিয়া আমরা দেখতেছি যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে কারেন্টের তার ওইদিকে গোপড়ার হাজির ঘরের ওইদিকে একটা সিঁড়ি পড়ছে, কে বা কারা কি করছে এটা আল্লাহ পাক ভালো জানুক। কিন্তু শাটার যে আমরা খুলবো, দরজা যে খুলবো, এই দরজা খোলার কোনো পরিবেশ নাই, কেননা আগুন শাটারের নিচ দিয়ে বাইরেছে, আমরা শাটারের বগল আসতে পারতেছি না। পরে কুড়াল নিয়ে আসিয়া শাটার ডাগে তালা ভাঙতেছে, তালা দেওয়া করতেছে। তারপরে কিছুক্ষণ পরে মনে করেন যে ফায়ার সার্ভিস আসলো। ফায়ার সার্ভিস আসার পরে যখন পানি মারা শুরু করলো, তো এখানে মনে করেন যে 4টে দোকান, একটা বাড়ি। এখন মনে করেন যে এক জায়গায় পানি মারা শুরু করলে তো 5 জায়গার আগুন নেবে না। এখন যে জায়গায় পানি মারে সে জায়গায় মানুষ হয়তো একটু টানা হাসরা করতেছে, করতেছে। কিন্তু আমার দোকানে যখন পানি মারা শুরু করলো তখন আমার দোকান থেকে মনে করেন যে মালামাল রক্ষা করার মতো আমাদের নাই। ফায়ার সার্ভিসের লোকজন এসে দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এখানে প্রায় 5-6টি দোকান, একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত তারা আসলে কোনো কিছুই উদ্ধার করতে পারে নাই, সবকিছুই শেষ, নিঃস্ব প্রায় আজকে এই দোকানদার থেকে শুরু করে এই বাড়ির লোকগুলো। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আমরা যতটুকু শুনেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে। আমি সরকারের উচ্চ পর্যায়ে মহলকে আমি অনুরোধ করব এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যেন তারা এই মুহূর্তে দাঁড়ায় এবং তাদেরকে আর্থিকভাবে যেন সহযোগিতা করে। আমরা ঘটনাস্থলে এসে দেখি যে এখানে এই দোকানঘর এবং বসত বাড়িতে আগুন জ্বলছে। আমরা তাৎক্ষণিকভাবে পানিবাহী গাড়ি থেকে ডেলিভারি হোজ নিয়ে আগুনকে আক্রমণ করি। আরেকটু বলে নেই, 11টা 5 মিনিটের দিকে আমরা সংবাদ পাই এবং সংবাদ পাওয়ার প্রেক্ষিতে দ্রুতগতিতে আমরা ঘটনাস্থলে গাড়ি পাম্প এবং আমাদের লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা আগুনটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসি। পাশে একটা গোডাউন ছিল, বড় গোডাউন। এই গোডাউনটা আমাদের প্রচেষ্টায় রক্ষা পায় এবং পার্শ্ববর্তী দোকানপাট এবং বাড়িঘর, বাসাবাড়ি ছিল, সেগুলো রক্ষা পায়। এই অগ্নিকাণ্ডে মোটামুটি এখানে 4টা দোকান এবং একটা বাসার 4টা রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত সম্পত্তির যেই আনুমানিক মূল্য এবং অগ্নিকাণ্ডের কারণ এটা আমরা তদন্ত সাপেক্ষে আপনাদের জানাবো।